শুরু করেছে। অস্বাভাবিক বিভিন্ন ক্ষেত্রে এখনো আছে, কিন্তু ক্রমান্বয়ে অস্বাভাবিকতর পথে হাঁটতে শুরু করেছে। পুরো জাতিকে অন্ধকারে রাখার চেষ্টা সম্ভবত সরকার একটা হার্ড লাইনে যেতে যাচ্ছে। সচিবালয়ে এখন থেকে সপ্তাহে 2 দিন সাংবাদিকরা প্রবেশ করতে পারবেন না। সপ্তাহে 2 দিন বলতে সোমবার এবং বৃহস্পতিবার কোনো ধরনের দর্শনার্থী সচিবালয়ে প্রবেশ করতে পারবে না। একই সঙ্গে সাংবাদিকরাও সচিবালয়ে প্রবেশ করতে পারবে না। এই ধরনের একটি নিষেধাজ্ঞা সম্ভবত বৃহস্পতিবারই আসতে যাচ্ছে। প্রশ্ন হচ্ছে যে তাহলে সোমবার এবং বৃহস্পতিবার কেন? নিশ্চয়ই বিশেষ কোনো উদ্দেশ্য আছে। এমনও হতে পারে আস্তে আস্তে মানুষকে সাংবাদিকদের অভ্যস্ত করে তোলা হচ্ছে যে একেবারেই সচিবালয়ের গেট সাংবাদিকদের জন্য বন্ধ থাকবে। অথবা সোমবার তো আমরা জানি যে মন্ত্রী পরিষদ বৈঠক থাকে, সাপ্তাহিক বৈঠক। সেই বৈঠকে যেসব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সরকার নিজেদের মতো করে নিয়ে থাকে সেইগুলো যাতে খুব সহজে বাইরে ছড়াতে না পারে। তাহলে বৃহস্পতিবার জানি না। আমরা আসলেই জানি না যে সরকার কোন পথে হাঁটতে যাচ্ছে। শুধু এটুকু জানি হঠকারী সিদ্ধান্ত নিয়ে কোনো সরকার কখনো কোনো জুৎসই অবস্থানে থাকতে পারেনি। এবং এই বিষয়টি যে মাথায় এলো সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা সংশ্লিষ্ট ব্যক্তিদের মাথায়, তা হচ্ছে যে সচিবালয়ে সরকারি কর্মকর্তাদের আন্দোলন চলছে। সেই আন্দোলন ধীরে ধীরে বাইরে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। নতুন যে সরকারি চাকরি অধ্যাদেশ, সেটি কেন্দ্র করে একটা বিস্ফোরণের সৃষ্টি হয়েছে। আপাতত 1 ঘন্টা করে কর্মবিরতি পালন করছেন সরকারি কর্মকর্তারা, কর্মচারীরা। গত মঙ্গলবার সচিবালয়ে যে তাদের অবস্থান কর্মসূচি ছিল, সেই দিনও সাংবাদিকদের কোনো ধরনের ঘোষণা ছাড়া সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ করা হয়। আচ্ছা, এই যে নিষিদ্ধ করা হলো, তাতে কি সব খবরাখবর থেকে মানুষ আড়ালে রইল? বরং সেটি তো আরো বেশি আকারে ছড়িয়ে পড়েছে। সচিবালয় যে উত্তাল হয়ে উঠেছে, এটি কারো জানতে বাকি থাকেনি। সচিবালয়ের কর্মচারীরা, আন্দোলনরত কর্মচারীরা, তারা নিজেরা তাদের মোবাইল থেকে ফেসবুকে লাইভ করেছেন এবং সেই ফুটেজ নিয়ে ইলেকট্রনিক্স মাধ্যমগুলোতে, গণমাধ্যমগুলোতে সংবাদ প্রচার হয়েছে। মানুষ যে যার মতো করে দেখেছে সোশ্যাল মিডিয়া, ইউটিউবে। এতে করে কতটুকু লাভবান হবে সরকার? এবং এর আগে গত 25শে ডিসেম্বর যখন সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল, তারপরেও সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছিল। আগে যেমন সাংবাদিকরা তাদের পাস নিয়ে যখন তখন ঢুকতে পারত অ্যাক্রিডিটেশন কার্ডের মাধ্যমে, সেটি এখনো পর্যন্ত বাতিল অবস্থায় রয়েছে। বিশেষ পাস নিয়ে, সাধারণ দর্শনার্থীরা যেমন বিশেষ পাস নিয়ে তাদের ব্যক্তিগত কাজের জন্য বা অফিসের কাজের জন্য সচিবালয়ে প্রবেশ করেন, সাংবাদিকদের এখনো পর্যন্ত সেভাবেই প্রবেশ করতে হচ্ছে। সো অভ্যস্ত হয়ে গেছে। যুগের পর যুগ ধরে যে সাংবাদিকরা অ্যাক্রিডিটেশন কার্ড দিয়ে তারা প্রবেশ করতে পারতেন যে কোনো সময়, এখন সেটি তো হচ্ছে না। সেই জায়গায় অভ্যস্ত করার জন্য এটি হতে পারে। দিন শেষে লাভ কি? আওয়ামী লীগ সরকারের শেষ সময়ের দিকে বাংলাদেশ ব্যাংকে পূর্ব অনুমতি ছাড়া সাংবাদিকদের প্রবেশেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। তা নিয়ে তুলকালাম কাণ্ড ঘটে গিয়েছিল, আমরা জানি। তৎকালীন সরকারের মুখপাত্র, সাবেক সড়ক সেতু মন্ত্রী বা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বাংলাদেশ ব্যাংকের পক্ষে দাঁড়িয়েছিল, অনেক বড় বড় কথা বলল। লাভ কি হলো তাতে? এবং ওই সময় তো আশঙ্কা করা হচ্ছিল যে যেভাবে লুটপাট চলছিল চারিদিকে, বাংলাদেশ ব্যাংক থেকে যেভাবে টাকা বের করে পাচার করা হচ্ছিল, কিংবা ঋণ জালিয়াতি চলছিল, খেলাফি ঋণ দিনে দিনে বাড়ছিল, এই সবকে কেন্দ্র করে বিব্রতকর অবস্থা পড়েছিল বাংলাদেশ ব্যাংক। সেই অবস্থার মুখে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছিল। এখন তো প্রত্যেক মানুষের সাংবাদিকতার পর্যায়ে চলে গেছেন। সিটিজেন জার্নালিজম শুরু হয়েছে। হ্যাঁ, সব ধরনের আনুষ্ঠানিকতা থাকলে সাংবাদিকতা করতে সহজ হয়, এটা তো স্বাভাবিক। কিন্তু এটি করে সরকার কতক্ষণ মানুষকে অন্ধকারে রাখবে? এবং যে কোনো সরকারের যখন পতনটা শুরু হয়, এই ধরনের হঠকারী সিদ্ধান্তই তারা নিয়ে থাকে। আরও অনেক ধরনের সিদ্ধান্ত নেবে, আমরা জানি।
সরকারের পক্ষ থেকে বলা হয়ে থাকে যে পূর্বের যে কোনো সরকারের সময় বর্তমান সরকারের অধীনে সাংবাদিকরা অনেক বেশি স্বাধীন, যা ইচ্ছে বলতে পারছে, যা ইচ্ছে করতে পারছে না, যা ইচ্ছে বলতে পারছে, করতে পারছে না। অন্তত যারা গঠনমূলক সমালোচনা করার চেষ্টা করছে তারা এখনো পর্যন্ত টিকে আছে, কিন্তু যে কোনো সময় খড়গ নেমে আসতে পারে আমি এটুকু বলে রাখছি, আগেও অনেকবার বলেছি। আর স্বাধীন সাংবাদিকতা এমনটাই চলছে যে প্রশ্নই তো করা যায় না। সাংবাদিকদের কাজ কি? ক্ষমতাকে প্রশ্ন করা। সেই প্রশ্নই তো এখন করা যাচ্ছে না। প্রশ্ন করলেই চাকরি গেল, আমরা দেখেছি, দৃষ্টান্ত তো স্থাপিত হয়েছে। এতটাই স্বাধীন সাংবাদিকতা চলছে, গণমাধ্যম এতটাই স্বাধীন যে মুক্তিযুদ্ধের পক্ষেও সবাই মন খুলে কথা বলতে পারছে না। মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলতে গেলে না জানি কোন খড়গ নেমে আসে, কোথায় থেকে ধরে, কোন মবের অধীনে চলে যেতে হয়, মবের শিকার হতে হয়। সেই জায়গা থেকে সাংবাদিকতা সেলফ সেন্সরশিপের মধ্যে চলে গেছে। এবং কোনো কোনো ক্ষেত্রে, আমি আগেও বলেছি, কোনো কোনো ক্ষেত্রে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জায়গা থেকে নির্দেশনা আসেনি বা কোনো কোনো ক্ষেত্রে আসেও না, কিন্তু সেসব জায়গায়ও গণমাধ্যমগুলো আগে থেকেই একটা ভয়ের জায়গা থেকে, আতঙ্কের সংস্কৃতির জায়গা থেকে তারা সেন্সর করে, অনেক কিছু নিজে থেকেই বাদ দিয়ে দেয়। তাহলে গণমাধ্যম কতটা স্বাধীন রয়েছে আমরা তো বেশ বুঝতেই পারছি। এমনকি সোশ্যাল মিডিয়াতেও কাটছাট করে কথা বলতে হয়। এই যে আমরা বলি কথা, আপনাদের কি মনে হয় যে আমরা সবটা বলতে পারছি না? কিন্তু এই যে পারছি না, তারপরেও কি সরকারের সমালোচনা বন্ধ হয়ে আছে চারিদিক থেকে? হ্যাঁ, চাপা চাপা ফিসফিসানি অবস্থায় মানুষ কথা বলছে একটা গুমোট পরিস্থিতিতে, কিন্তু এরও তো বিস্ফোরণ জাগতে হয়, এটাই নিয়ম। সেই জায়গা থেকে যদি মনে করা হয় সরকারের পক্ষ থেকে যে সচিবালয়ের খবরাখবর বাইরে আসবে না, অন্তত আস্তে আস্তে কন্ট্রোল করা হবে, আপাতত 2 দিন পরে 3 দিন, আমরা জানি না যে কী ধরনের সিদ্ধান্ত তারা নিতে যাচ্ছে। তো এই প্রাথমিকভাবে এটুকু জানা গেছে যে সোম এবং বৃহস্পতিবার সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা থাকবে, একই সঙ্গে দর্শনার্থীদের তাদেরও নিষেধাজ্ঞা থাকবে প্রবেশের ক্ষেত্রে। এতে লাভ কিছু হয় না, কেউ কখনো লাভবান হয়নি। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।